4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। কি দর্শক, আপনারা তো শুনলেন, মানে গতবারও আরামবাগ হেরেছি, গোঘাট হেরেছি, কি হেরেছেন ভালো কথা, সেখানে আবার নাকি উদারতা পার পেয়ে গেছে। আরে আপনারা তো হেরে গেছেন, তাহলে উদারতা কিসের? মানুষ নিজের অধিকার প্রয়োগ করেছে, আপনাদেরকে হারিয়ে দিয়েছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন উদারতা পার পেয়ে গেছে, ভাবুন। আর এবার নাকি উনি নিজে দায়িত্বে থাকবেন 4 তারিখের পর। কোন মানে 4 তারিখে 12টার পর কোন জল্লাদের কত ক্ষমতা, দিল্লির কোন বাবা কাকে বাঁচাতে আসে দেখবেন। তো কি বলবেন দর্শক? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নিজেই বলছেন যে আমি এবার নিজে দায়িত্বে আছি, তার মানে এই 4 তারিখের পরে আরামবাগ বলুন বা ইনি তো বাংলার যুবরাজ তৃণমূলের সেকেন্ড হাইকমান্ড, তো এনাকে তো বাংলার প্রতিটা নেতা ফলো করেন, বিশেষ করে তৃণমূলের। এবং আমরা ভোটের আগেই দেখেছি একাধিক নেতা, কেউ বলছেন ভোট না দিলে আপনারা বউ বাচ্চা নিয়ে চলে যান, এলাকা ছাড়া হয়ে যান, 4 তারিখের পরে আসবেন। আবার কেউ বলছে যে সরকারি স্কিম বন্ধ হবে। যাই হোক, সেটা ঠিক আছে, কিন্তু এলাকা ছেড়ে চলে যান। আবার সেই সঙ্গে অভিষেক ব্যানার্জিও বলছেন যে গতবার উদারতা পার পেয়ে গেছে, এবার তিনি নিজে দায়িত্বে আছেন। 4 তারিখের পরে কোন জল্লাদ আছে, দিল্লির কোন বাবা কাকে বাঁচাতে আসে, ভাবুন। তার মানে গতকালই 4 তারিখ, গতকালে সকাল থেকে গণনা শুরু হবে। তো এবার যদি গতকাল থেকে কোনো রকম ঝামেলার সৃষ্টি হয়, কোনো সাধারণ ভোটারকে, যারা সাধারণ মানুষ, যারা রাজনীতিকের এদিক থেকে ওদিক নেই, যারা সাধারণ মানুষ নিজের অধিকার প্রয়োগ করে ভোট দিয়েছেন, তাহলে তাদের প্রতি যদি কোনো অন্যায় হয়, অত্যাচার হয়, এর দায়িত্ব কি অভিষেক ব্যানার্জি নেবেন? কি বলবেন আপনারা যারা এই অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনলেন? এবং আমি ব্যক্তিগত মতে বলছি যে তিনি যখন দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে এতগুলি কথা বলছেন, ভাবুন, কথাটা কিন্তু একটু নয়। 4 তারিখের পর 4 তারিখের পর কত বড় কোন জল্লাদ আছেন এরকম তো বললেন। আবার দিল্লির কোন বাবা আছে কাকে বাঁচাতে আসে, এর মানেটা কি? তার মানে যদি কালকে 4টার পর 4 তারিখে কালকে গণনা হবে, কালকে যদি দেখা যাচ্ছে যে তৃণমূল জিতে গেল, তারপরে যদি রাজ্যে কোনো অশান্তি হয়, কোনো সাধারণ ভোটারের যদি কোনো রকম ক্ষতি হয়, কোনো প্রাণহানি হয়, কারো বাড়ি ভাঙচুর হয়, তো সেরকম ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে কি এর দায় অভিষেক ব্যানার্জির? কেন নেবেন না বলুন? বা অভিষেক ব্যানার্জির দায় কেন হবে না? আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই যে অভিষেক ব্যানার্জি যেভাবে এই ভাষণ দিলেন, মানে হিংসাত্মক ভাষণ, সোজা কথা আমি বলবো। কারণ ভাষণ আপনারা যদি শুনলেন, তাহলে ভালো করে মনে করুন যে গতবার আমরা আরামবাগ হেরেছি, খানাকুল হেরেছি, হারার পর তিনি কি বললেন যে উদারতা পার পেয়ে গেছে গত 4 তারিখ, কারণ এবার আমি দায়িত্ব নিয়েছি। গত 4 তারিখ 12টার পর, মানে বোঝা যাচ্ছে যে 12টার পরে রেজাল্ট হয়ে যাবে। 12টার পর কত বড় কোন জল্লাদ আছে আর দিল্লির কোন বাবা আছে কাকে বাঁচাতে আসে আমি দেখব। এটা একটুখানি কথা নয়, কিন্তু ভেবে দেখবেন। কাজেই আমি বলবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। তবে এটাও বলা তো হবে যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, ইলেকশন কমিশনের নজরে আসবে। কেন, ইলেকশন কমিশনের নজরে তো অলরেডি এই ভিডিও চলে আসছে।
বাংলার সেকেন্ড হাইকমান্ড অভিষেক ব্যানার্জি যখন এই ভাষণ দিচ্ছেন তখন কি আমাদের ইলেকশন কমিশন কোথায় ছিল? রাজ্যেই তো আছে। ইলেকশন কমিশন কি শুনে নেই এই ভাষণ? শুনছে। তো আমরা বাংলার সাধারণ জনগণ আমরা দেখব যে যদি 4 তারিখ 12টার পরে আমাদের পশ্চিমবাংলায় এই তৃণমূল জিতার পরে যদি কোনো রকম অশান্তি হয় এবং বাংলার সাধারণ মানুষ কোনো ভোটারের যদি প্রাণহানি হয়, এর জন্য আমি দাবি করব অভিষেক ব্যানার্জি দায়ী। আর আপনারা, আমার কিন্তু এই ভিডিও আজকে দিলাম এবং রেজাল্টের পরে যদি আমি দেখি যে বাংলার সাধারণ মানুষ বা সাধারণ ভোটারদের কারো কোথাও কোনো হানি হয়েছে, আমি কিন্তু এই ভিডিও আরও দেব এবং দিয়ে বলবো কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দায় নেবেন না, বা আমাদের ইলেকশন কমিশন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করবেন না। আমি কিন্তু আমার দাবি জানাবো। কি বলবেন? অবশ্যই আপনারা আপনাদেরও ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।